আমি সব সময় মানি যে মায়ের ঋণ কোনোদিনও কেউ বা কখনো শোধ করতে পারে না। এই পৃথিবীতে মায়ের মতন কেউ হয়ই না। বেশি করে মেয়েরা যখন বিয়ে হয়ে যায় তখন এই কষ্টটা প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে। বিয়ের সময় যখন সেই চাল ছিটিয়ে ওই কনকাঞ্জলি করা হয়, বলে নাকি মায়ের ঋণ শোধ করে দেয়। আমি কিন্তু আমার বিয়েতে এই জিনিসটা করিনি, কারণ আমি জানি কোনোদিনও আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না। আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই তার মায়ের ঋণ শোধ করতে পারবে না, সেটা আমরা সবাই জানি মেয়েরা। কিন্তু তাও অনেক বাড়িতে নিয়মের জন্য এই প্রথাটা করতে হয়, কিন্তু আমার বাড়িতে এসবের কোনো কিছুই ছিল না। আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি এই নিয়ম পালন করব না, আর সবাই আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিল। তোমার আশেপাশের প্রত্যেকটা মানুষজন এতটাই স্বার্থপর বলার মতো না। তখন তোমার নিজেরও ইচ্ছা করবে যে ওদের মতো তুমিও স্বার্থপর হয়ে যাও, কিন্তু তোমার মাই এমন একটা মানুষ যে বিনা স্বার্থে সব সময় তোমার পাশে থাকবে বা তোমায় আগলে রাখবে। বেশ এক সপ্তাহ হলো কর্তামশাইয়ের শরীরটা খারাপ ছিল, তারপর শুরু হলো আমার শরীর খারাপ, আর আমি একদম কয়দিন থেকে বিছানায় পড়ে গেছি। যেহেতু বেশ কড়া কড়া পাওয়ারের ওষুধ খাচ্ছিলাম, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজকর্ম করতেও পারছি না। মনে হচ্ছে কেমন যেন বারবার মাথাটা ভন ভন করে ঘুরছে। কিন্তু সেগুলোর মধ্যেও কর্তামশাইয়ের টিফিন, কর্তামশাই বাড়িতে আসবে সেটার জন্য খাওয়া দাওয়া, এতটুকু তো করতেই লাগে। শনিবার দিন এতটাই পরিমাণে অসুস্থ হয়ে গেছি, সকাল থেকে খালি ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। একটুখানি ভাত করা ছিল, সেটা কি মাইক্রোওভেনে গরম করে অল্প একটু ঘি, লঙ্কা আর একটা অমলেট করে নিয়ে দুপুরবেলা কোনো রকমে খেয়ে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়েছি। বিকেলে খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। কর্তামশাইকে বলাতে সে অফিস থেকে এসে বানিয়ে দিল ঝাল ঝাল করে চাউমিন। ওই অল্প একটু আলু, পেঁয়াজ আর বেশ খানিকটা লঙ্কা, আর দিয়েছিল একটু ডিম। সেই চাউমিনটাই দুজন মিলে খেলাম। শরীরটা খুব খারাপ বলে মা পাঠিয়েছে নিজে রান্না করে অনেক কিছু কর্তামশাইয়ের হাত দিয়ে। পাঠিয়েছিল ঝাল ঝাল করে ডিমের কারি, তার সাথে ছিল অল্প একটু ডাল, ছিল ভেন্ডি পটল দিয়ে একটা পোস্ত, আর ছিল বেশ খানিকটা ঝাল করে রসুন আর কালো জিরে দিয়ে বাটা। কোনো রকমে রাত্রে ভাতটুকু কর্তামশাই বানিয়েছিল। সামান্য একটু খাবার খেয়ে ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে মা ছিল বলেই সমস্ত খাবার নিজেই বানিয়ে পাঠিয়েছে, না হলে আজকে হোম ডেলিভারি, না হলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খেতে হতো। তার জন্যই বললাম মায়েদের ঋণ কখনো শোধ করা যায় না।